হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ফান ফ্যাক্টস চূড়ান্ত তথ্য আপনাদের সবাইকে স্বাগত। ৯০ দশকের রোমান্টিক ম্যাজিক, সালমান শাহের সেই মন ভোলানো হাসি আর শাবনূরের মিষ্টি চাহনি, সব মিলিয়ে যে ছবিটি আজও আমাদের হৃদয়ে অম্লান, সেই ছবিটি হলো কুস্বপ্নের ঠিকানা গ। আজ আমরা সেই আইকনিক চলচ্চিত্রের গল্প, অভিনয় আর চিরন্তন ট্র্যাজেডি নিয়ে কথা বলবো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। ১৯৯৫ সালের ঈদে মুক্তি পাওয়া এই ছবিটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি ছিল সেই সময়ের প্রেমের এক নতুন সংজ্ঞা। পরিচালনায় ছিলেন এ খালেক। এই ছবিতে আমরা পেয়েছিলাম ঢাকাই সিনেমার সবচেয়ে সফল জুটি, সালমান শাহ সুমন চরিত্রে এবং শাবনূর সুমি চরিত্রে। আর তাদের সাথে ছিলেন অনবদ্য অভিনেত্রী সোনিয়া ফারহা চরিত্রে এবং শক্তিমান অভিনেতা রাজীব ফারহার বাবা। এই ত্রিকোণ প্রেমের গল্পটি দর্শক মহলে ঝড় তুলেছিল। স্বপ্নের ঠিকানার গল্পটা একদিকে যেমন সরল, তেমনি অন্যদিকে আবেগের মোচড়ে ভরা। আমাদের গল্পের নায়ক সুমন সালমান শাহ একজন ধনী পরিবারের ছেলে, আর নায়িকা সুমি শাবনূর একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোটবেলা থেকেই বন্ধুত্ব থাকলেও সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক গভীর প্রেমে পরিণত হয়। কিন্তু এই প্রেমের পথে কাটা হয়ে আসে সুমনের বাবা ও তার ধনী বন্ধুর মেয়ে ফারহা সোনিয়া। ফারহা ছোট থেকেই সুমনের প্রতি দুর্বল, আর দুই পরিবার তাদের বিয়ে ঠিক করে ফেলে। সুমন যখন সুমির প্রতি তার ভালোবাসার কথা জানায় এবং ফারহাকে প্রত্যাখ্যান করে, তখনই শুরু হয় আসল নাটক। ঈর্ষান্বিত ফারহা আর তার বাবার চক্রান্তে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় সুমন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সুমনকে ফিরে পেতে সুমির প্রাণপণ সংগ্রাম, অন্যদিকে ফারহা সুমনের বিয়ে ঠিক হওয়া এবং স্মৃতিনাশের সুযোগ নিয়ে ফারহার সুমনের কাছাকাছি আসা, এই টানাপোড়েনই সিনেমাটিকে এক গভীর ট্র্যাজেডির দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত সব জটিলতা, ভুল বোঝাবুঝি আর আত্ম-অনুশোচনা একটা চরম পরিণতি নিয়ে আসে, যা দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। স্বপ্নের ঠিকানাকে কেন কালজয়ী বলা হয়? অনবদ্য অভিনয়, সালমান শাহের সরল প্রেমিক থেকে স্মৃতিশক্তি হারানো দিশেহারা যুবকের চরিত্রে অভিনয় সত্যিই মুগ্ধ করার মতো। অন্যদিকে শাবনূর প্রমাণ করেছেন কেন তিনি সেই সময়ের সেরা অভিনেত্রী। তার আত্মত্যাগ আর সংগ্রাম দর্শকদের আবেগপ্রবণ করে তোলে। ক্লাস কনফ্লিক্ট, ধনী গরিবের প্রেমের চিরাযত সংঘাত এই ছবিতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুমনের সমাজের বাধাকে উপেক্ষা করে সুমিকে ভালোবাসার গল্প আজও প্রাসঙ্গিক। গান, আলম খানের সুরে এই ছবির গানগুলো আজও সুপারহিট। বিশেষ করে তুমি আমার জীবন এবং এই মন তোমাকে দিলাম গানগুলি যেন সিনেমার গল্পেরই প্রতিচ্ছবি। স্বপ্নের ঠিকানা শুধু প্রেম নয়, আত্মত্যাগ এবং অনুশোচনার গল্প। সালমান শাহ এবং শাবনূর জুটির সেরা কাজগুলোর মধ্যে এটি অন্যতম। যদি আপনি ৯০ দশকের ঢাকাই সিনেমার স্বর্ণালী সময়ের স্বাদ নিতে চান, তবে ছবিটি আপনার জন্য মাস্ট ওয়াচ। আপনারা যারা ছবিটি দেখেছেন, আপনাদের প্রিয় দৃশ্য বা গান কোনটি, অবশ্যই কমেন্টে জানান। আর যদি রিভিউটি ভালো লাগে, তাহলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।